আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সব সময় ভালোর দলে থাকুন। তো এই মুহূর্তে আপনারা ব্রাজিলিয়ান ফ্যানরা যতই ভালো আছেন কিনা জিজ্ঞেস করি, আপনারা অতটা হয়তো বা ভালো নেই, কারণ আপনাদের টিম অলরেডি কোয়ার্টার ফাইনাল থেকে পেনাল্টি শুট আউটে বিদায় নিয়েছে, যেইখানে উরুগুয়ের এগেনস্টে তারা 4-2 গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। সো ভাগ্যটা যখন পেনাল্টি শুট আউটের, তখন কিন্তু আপনাকে ধরেই নিতে হবে যে ব্রাজিল এই ম্যাচটা বের করে আনতে পারবে না, কারণ এর আগেও আমরা দেখছি যে 2022 বিশ্বকাপে ব্রাজিল পেনাল্টি শুট আউটে হারছে। সো ওই একটা ভয় তো ছিল এই ম্যাচে যে পেনাল্টি শুট আউটে ব্রাজিল ম্যাচটা বের করে আনতে পারবে কি পারবে না। সো এমন ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বে শেষ পর্যন্ত ব্রাজিল এই ম্যাচটা কিন্তু হেরে গেল পেনাল্টি শুট আউটে। ভাই, এই পেনাল্টি শুট আউটের কথা যখন বলতেছি, আমি কিন্তু প্রথমত একটা কথা বলতে চাই, এডার মিলিতাও যে কিনা একজন ডিফেন্ডার, তাকে দিয়ে কেন ফার্স্ট পেনাল্টিটা নেওয়া হইলো ভাই? ফার্স্ট পেনাল্টিটা নেওয়ার জন্য তো আপনার মাঠে অনেকগুলো স্ট্রাইকারও ছিল, যেমন মার্টিনেলি ছিল, তাকে দিয়ে ফার্স্ট পেনাল্টিটা নেওয়াইতে পারতো। ফেরেইরা ছিল যে কিনা সেকেন্ড পেনাল্টিটা নিছে, তাকে দিয়েও নেওয়াইতে পারতো। তারপর সাবিওকেও পেনাল্টি দেওয়া হয় নাই। সো আমার কাছে ভাই ম্যাচটা ব্রাজিল ভালো খেলছে, খারাপ খেলছে কিন্তু আমি এটা বলবো না। পেনাল্টি শুট আউটে যখন ভাগ্যটা নির্ধারণ করা হলো, তখন আপনাকে তো এটা মাথায় রাখতে হবে যে আমার ফার্স্ট গোলটা করতেই হবে। যদি ফার্স্ট গোলটা করতে না পারি, তাহলে কিন্তু টিমের উপর একটা আলাদা চাপ ক্রিয়েট হয়। সো যেটা আমরা কিন্তু 2022 বিশ্বকাপে দেখতে পাইছিলাম যে নেইমার জুনিয়রকে পেনাল্টি না দিয়ে একেবারে তাকে লাস্টের জন্য রেখে দেওয়া হয়েছিল, আর শেষ পর্যন্ত নেইমার জুনিয়র পেনাল্টি শুট নেওয়ার কোনো চান্সই পায় নাই। সো এই ধরনের ডিসিশন আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আমার কাছে মনে হইতেছে অন্ততপক্ষে ফার্স্ট পেনাল্টি থেকে গোল করতেই হবে, এমন ধরনের একটা মেন্টালিটি কিন্তু থাকা দরকার। সো এমন ধরনের মেন্টালিটি আমি ব্রাজিলের কোচের মাঝে দেখতে পাইনি। যেমনটা আমরা উরুগুয়ের কাছ থেকে দেখতে পাইছি যে তাদের পেনাল্টি শুট আউটে কিন্তু তারা প্রথমে ফেদেরিকো ভালভার্দেকে পেনাল্টিটা দেওয়া হয়েছে। সো ওই জায়গা থেকে আমি বলতে চাই ব্রাজিল বরাবরের মতো পেনাল্টি শুট আউটে বাজে ডিসিশন নিয়ে থাকে, যেমনটা 2022 কাতার বিশ্বকাপে নিয়েছিল। ওইখানে নেইমারকে পেনাল্টি নিতে দেওয়া হয় নাই, তাকে অবশ্য লাস্ট পেনাল্টিটার জন্য রেখে দেওয়া হয়েছিল, বাট লাস্ট পেনাল্টি পর্যন্ত ম্যাচ গড়ায় নাই। সো আর তো কিছু বলার নাই। ফার্স্ট পেনাল্টিটা হচ্ছে এডার মিলিতেও মিস করছে, সো তিনি ডিফেন্ডার, তিনি মিস করতেই পারেন। সেকেন্ড পেনাল্টিটা হচ্ছে ব্রাজিল আন্দ্রেস পেরেইরা করে ফেলছে। থার্ড পেনাল্টিটা হচ্ছে ডগলাস লুইস মিস করে দিয়েছে, যেখানে তিনি একেবারে লেফট সাইডের গোলবারে কিন্তু বলটা লাগিয়ে দিয়েছেন। সো এটা তো ভাগ্য, আর কিছু করার নাই। তো পুরো ম্যাচটা কিন্তু ব্রাজিল বেশ ভালো খেলছে। আমরা যেটা মনে করছি যে উরুগুয়ের এগেনস্টে ব্রাজিল দাঁড়াইতেই পারবে না, বাট ওইখান থেকে ব্রাজিল এই ম্যাচটাতে বেশ ডোমিনেট করছে। ফার্স্ট হাফটা অনেকটা যেহেতু আমার দেখা হয় নাই, সেকেন্ড হাফের যে বিষয়টা বলতেছি, সেকেন্ড হাফে ব্রাজিল বেশ ভালো খেলছে, যেখানে আমরা মিডকে নিয়ে ভয়ে ছিলাম যে মিডফিল্ড হয়তো বা অতটা কার্যকরী হবে না, কিন্তু এই ম্যাচে মিডফিল্ডাররা তারা ওই যে হাই প্রেসিং এর এগেনস্টে বেশ ভালো খেলছে, যেখানে তারা মোটামুটি ফার্স্ট ক্লাস ফুটবল খেলতে পারছে। এবং কি আমি যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ব্রাজিলের এগেনস্টে উরুগুয়ে যখন মিডফিল্ডে হাই প্রেসিং করতে আসছিল, তখন ব্রাজিলিয়ান মিডফিল্ডাররা কিন্তু ওইখান থেকে তাদেরকে ফাঁকি দিয়ে বলটা বের করতে পারতেছে, অনেকবার দেখছি। পরবর্তীতে যদিও তাদেরকে ফাউল করে ফেলে দেওয়া হয়েছিল। এই জিনিসটাই কিন্তু উরুগুয়ে পুরো ম্যাচে করে গিয়েছে। ভাই, আপনি যদি ফাউলের সংখ্যাটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে উরুগুয়ে এই ম্যাচে 26টা ফাউল করছে, যেখানে ব্রাজিল সম্ভবত 15টা না 16টা ফাউল করছে। সো একটা টিম যখন 26টা ফাউল করবে, তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে ওই টিমটা একেবারে ফিজিক্যাল ফুটবল খেলার জন্য মাঠে নেমেছে। সো এই ম্যাচটা টেম্পো যদি দেখেন, তাহলে দেখবেন যে বারবার রেফারি বাঁশি বাজায় ম্যাচটা স্টপ করে দিয়েছে, যেখানে একটা টিম 26টা ফাউল করে। সো ওইখানে তো আর কিছু বলার নাই। সো এই ম্যাচটাতে তারপরও ব্রাজিল উরুগুয়ের এগেনস্টে যেই লেভেলের ফুটবল খেলার কথা, ওই লেভেলের ফুটবলটা আমার কাছে মনে হইতেছে যে খেলতে পারছে, যদিও তারা অ্যাটাক করতে পারে নাই। সো ওইখান থেকে এরপরে আমরা পরবর্তীতে যে জিনিসটা দেখতে পাইলাম, তারা এতটা ফিজিক্যাল ফুটবল খেলছে যে তারা 72 মিনিট কিংবা 73 মিনিটে একটা রেড কার্ড পর্যন্ত দেখেছে। রদ্রিগোকে কিন্তু একটা ফাউল করা হয়েছিল, যেখানে দেখে ফার্স্ট টাইম দেখে আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা এটা ইউলো কার্ড দিলে হয়তো, বাট আমি যখন ভিআর চেক করছিল, তখনই আমি কিন্তু
বুঝতে পারছে যে এটা রেড কার্ড পাওয়ার যোগ্য, আর ওইটাই কিন্তু হয়েছে এই ম্যাচে। সো তারপরে যখন ব্রাজিল অতিরিক্ত সময় না, ব্রাজিল পরবর্তীতে 72 মিনিট পরে যে মনে করেন যে 18 মিনিট সময়টা পাইছে, ওই 18 মিনিটে তারা কিন্তু কোনো ধরনের তেমন একটা চান্স ক্রিয়েট করতে পারে নাই। এখন কেন করতে পারে নাই সেটাও আপনাদের বলি। কারণ হচ্ছে তারা যখন উরুগুয়ে রেড কার্ডটা কনসিড করলো, তারা কিন্তু মিড ব্লক ছেড়ে দিয়ে কিন্তু তারা ডিফেন্সটাকে ব্লক করে দিল, যেখানে লো ব্লকে তারা পুরো ম্যাচটা শেষ করতে পরবর্তী সময়। তো যার কারণে ব্রাজিলের তো ওইখান থেকে আর গোল করা অতটা সহজ হবে না, আমিও নিজে নিজে ভাবতেছিলাম, আর সেটাও কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। তো শেষ পর্যন্ত তো পেনাল্টি শুট আউটে ম্যাচটা গড়াইলো, আর যেখান থেকে ব্রাজিল বরাবরের মতো পেনাল্টি শুট আউটে অতটা ক্রিয়েটিভ না, যার কারণে ম্যাচটা ব্রাজিল হেরে গেছে। তো এই ম্যাচের টেস্টটা যদি আলাদাভাবে দেখেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল 59% বল দখলে রেখে 60টা শুট নিয়েছে, যেখানে 3টা অন টার্গেটে ছিল। অপরদিকে উরুগুয়ে হচ্ছে 41% বল দখলে রেখে 13টা শুট নিয়েছে, যেখানে একটা মাত্র শট অন টার্গেটে ছিল। এই ম্যাচটাতে ডিফেন্ডাররা বেশ ভালো খেলেছে, মিডফিল্ডাররাও ভালো খেলেছে, বাট বাই ফাইনাল থার্ডে তো গোল পায় নাই, কারণ উরুগুয়ের মতো একটা দলের বিপক্ষে তাদের বিশ্বমানের ডিফেন্সের এগেনস্টে গোল করাটা অনেকটা টাফ হবে, এটা আমিও আগে থেকে জানতাম। বাট ব্রাজিল বরাবরের মতোই যে পেনাল্টিতে আইসা ঠেকে যাবে, এই জিনিসটাই কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করে নিতে পারতেছেন না। ভাই বরাবরের মতো 2022 বিশ্বকাপেও ব্রাজিল গেল, এইখানেও গেল। সো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ব্রাজিল যেই লেভেলের খেলাটা দিছে আজকে, আমার কাছে মনে হয় না যে ব্রাজিল এই ম্যাচটা বাজে খেলে হারছে। ব্রাজিল উরুগুয়ের এগেনস্টে মোটামুটি ভালো খেলেই পেনাল্টি শুট আউটে ভাগ্যের কাছে হারছে। সো এই টিমটা নিয়ে আমার কাছে মনে হইতেছে পরবর্তীতে ব্রাজিল ভালো কিছু করতে পারবে, কারণ টুর্নামেন্টের শুরুর আগে থেকে কিন্তু আমরা সবাই জানি যে ব্রাজিল এই টুর্নামেন্টে অত দূর আগাইতে পারবে না, কারণ তাদের কোচ নতুন, তাদের দলটা নতুন, তাদের সবকিছুই কিন্তু নতুন ভাবে সেট আপ করা হয়েছে, যার কারণে এই টুর্নামেন্টে ব্রাজিলের অতটা এগিয়ে যাওয়ার আমি আশা দেখছিলাম না। তারপরেও ব্রাজিল কিন্তু এই টুর্নামেন্টে বেশ ভালো খেলছে। সো আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন হতাশ হবেন না, দলটার প্রতি আস্থা রাখুন। পরবর্তীতে ব্রাজিলের এখান থেকে ম্যাচ মনে হচ্ছে আরো 1-1.5 মাস পরে। সো আশা করি আপনারা এই টিমের সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।